অলরাইট, আমরা এখন হচ্ছে গিয়ে উইসকনসিনে, মানে আমরা বলতে আমি আর আমার মেয়ে আর আমার সাথে একজন স্টুডেন্ট প্রাপ্তি। এটা হচ্ছে মিসিসিপি রিভার। এটা উইসকনসিনে, তো এটা খুব সুন্দর একটা জায়গা। আই মিন, সুন্দর একটা সিনিক ভিউ। আমরা আমি আমরা আর কি ওহাইও থেকে ড্রাইভ করে 12 ঘন্টা ড্রাইভ করে মেনকেটোতে গেছি, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মেনকেটোতে। একদিন ছিলাম, তবে এখন উই আর গোয়িং ব্যাক টু ওহাইও এগেন। এটা হচ্ছে কি লাক্রস, উইসকনসিন। এখানে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ উইসকনসিন লাক্রস। ভালো ইউনিভার্সিটি। এখানে আই থিঙ্ক আইএলটিএস এর রিকোয়ারমেন্ট আন্ডার গ্রাজুয়েটদের জন্য 6 আর গ্রাজুয়েট স্টুডেন্টসের জন্য 6.5। এদের ইউনিভার্সিটি অফ উইসকনসিনগুলো সবগুলোই মোটামুটি না, বেশ ভালো ইউনিভার্সিটি সব ক্যাম্পাসগুলোই। এর ভিতরে একটা ইউনিভার্সিটি আছে যেটার নাম হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্টাউট, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের ভিতরে অনেক কমন একটা ইউনিভার্সিটি ছিল। বাট উইসকনসিনে যেমন একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ, ভেরি হার্ড টু গেট ইন। এছাড়া ইজি টু গেট ইন, যেগুলিতে আর কি ইজিলি ভর্তি হওয়া যায়, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্টাউট। বাট এই ইউনিভার্সিটিতে গত 2-3 বছরে বেশ কিছু বাংলাদেশি স্টুডেন্ট মানে আমেরিকাতে ঢুকেই ট্রান্সফার হয়ে গেছে। সো কাইন্ড অফ বাংলাদেশিরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। কারণ আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিরেক্টরের সাথে কথা বলছিলাম, তো বেসিক্যালি দে আর ভেরি আপসেট উইথ বাংলাদেশি স্টুডেন্টস। সো এটা আমি জানি যে আমরা বেশিরভাগ বাংলাদেশিরাই আমেরিকায় এসে আসলে জাস্ট থাকার জন্য এসে থেকে যাই, যেটা পরবর্তীতে যারা বাংলাদেশিরা আসে তাদের জন্য এটা খারাপ, মানে ভিসা পাওয়ার জন্য। যদি বাংলাদেশি স্টুডেন্টরা এসে যদি পড়াশোনা করতো, তাহলে আর যদি ইউনিভার্সিটি ট্রান্সফার না করতো, অথবা নিউ ইয়র্কে চলে যায়, অনেকে ক্যালিফোর্নিয়াতে চলে যায়, পরে দেখা যায় যে ওরা কমিউনিটি কলেজে ভর্তি হয়, ইএসএলে ভর্তি হয়, অনেকে পড়াশোনা ছেড়ে দেয়। এই জিনিসগুলো যদি না করতো তাহলে বাংলাদেশিদের ভিসার জন্য অনেক বেটার হতো। বাট এটা অনেকগুলো ইউনিভার্সিটির আমরা কাজ করি, তো আমি তো দেখা যায় যে বাংলাদেশিরাদের জন্য অনেকগুলো ইউনিভার্সিটিতে ডিপোজিটের রিকোয়ারমেন্ট করে দিচ্ছে। যেমন এর ভিতরে একজন হচ্ছে উইচিটা স্টেট ইউনিভার্সিটি, কেন্ট স্টেট ইউনিভার্সিটি। বাংলাদেশিদের এখন অনেক অ্যাডমিশনের সময় ভেটিং করে, কারণ অনেকেই ফেক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দিয়ে ভর্তি হয়, পরে জাস্ট এখানে ঢুকেই অন্য জায়গায় চলে যায়। ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্টাউট, ওদের ভিতরেও বাংলাদেশিদের জন্য মানে বাংলাদেশিরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। তারপর আমি আরেকটা যে ইউনিভার্সিটিতে গেলাম গতকালকে, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মেনকেটো, এরা প্রতিটা বাংলাদেশি স্টুডেন্টের ইন্টারভিউ নেয় অ্যাডমিশনের জন্য আর কি, যেটা অন্যান্য দেশের স্টুডেন্টদের জন্য এটা করে না। তো এই হচ্ছে কি ব্যাপার। সো হোপফুলি বাংলাদেশি স্টুডেন্ট যারা আসবে, এরা প্রথম থেকেই চুজ করে আসবে যে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তাহলে আর ওদের চেঞ্জ করতে হয় না ইউনিভার্সিটি। চেঞ্জ না করলে বাংলাদেশি, পরবর্তীতে যারা বাংলাদেশি আসবে তাদের জন্য ভালো, এবং ওভারঅল বাংলাদেশির জন্য ভিসা রেশিও অনেক ভালো হয়ে যায়। যেমন এখন আমেরিকায় নেপালি স্টুডেন্টরা যারা আসে, এরা পড়াশোনা করে, মানে কাজ টাজ করে ইউনিভার্সিটিতে ঠিক রাখে। এরা মানে ফ্রড জিনিসগুলো নেপালি স্টুডেন্টের থেকে অনেক কম আসে। আর ইন্ডিয়ান স্টুডেন্টরাও বেশ ভালো, এরা যারা আসে এরা পড়াশোনা করে। তো এটা আমার বলার ছিল আজকে। বাট এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, খুবই গ্রিন, উইসকনসিন। এখানে অনেক চিজ, ডেয়ারি ফার্ম আছে যেখান থেকে চিজ, আমেরিকায় অনেক চিজ এই উইসকনসিন থেকে আসে। আর ওভারঅল উইসকনসিন খুবই সুন্দর একটা জায়গা থাকার জন্য, পড়াশোনা করার জন্য, সব কিছুর জন্যই ভালো। এনিওয়েজ, থ্যাংক ইউ গাইজ, বাই বাই।